ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আবারও আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা হচ্ছে দুইটা ওড়না দিয়ে আমি কিভাবে আমার ছোট বোনের জন্য একটা সুন্দর টপস বানালাম। আমি ডিজাইনটা আর্ট করছিলাম যে কোন ডিজাইনের টপসটা সেলাই করলে সুন্দর দেখা যাবে। তাই আমি দেরি না করে বসে গেলাম ওড়নাটা নিয়ে। আমি ভেবেছিলাম একটা ওড়না দিয়ে শর্ট হবে, তাই আমি দুইটা ওড়না নিয়েছিলাম, কিন্তু লাস্টে দেখি ওই একটা ওড়না দিয়েই কিন্তু টপসটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর আমি একটা টপস নিয়ে নিলাম, কেননা এই টপ লং, ওই লং অনুযায়ী হচ্ছে এটা আমি কাট করব। প্রথমে হচ্ছে গিয়ে আমি নিচের অংশটা কেটে ফেলবো, এরপর হচ্ছে উপরের অংশটা কাটবো। ফার্স্টে হচ্ছে ব্যাক পার্টটা, তারপর হচ্ছে ফ্রন্ট পার্টটা। তো আমি এখানে আমার ছোট বোনের মাপ অনুযায়ী মার্ক করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনারাও এভাবেই কাটিং করতে পারবেন, যার যতটুকু মাপ ততটুকু আপনারা আইডিয়া করে মার্ক করতে পারবেন। খুব সহজেই এই টপসটা বানানো যায়। সত্যি বলতে এই টপসটা বানানোর পর এত সুন্দর লাগছিল যে কেউ খুব সহজে দেখলেই বলে দিবে যে এটা বানানো না, এটা রেডিমেড সেলাই করা। বলতে বলতে আমি ব্যাক পার্টটা কেটে ফেললাম। এখন আসছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টটা কিভাবে কাট করতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ফ্রন্ট পার্টটা একটু ব্যাক পার্টের চাইতে ব্যতিক্রম, কেননা ফ্রন্ট পার্টের ডিজাইনটা একটু স্লাইড শেপের মধ্যে, তাই একটু এটা কাটিং করতে মানে খুব দেখে শুনে কাটিং করতে হবে। অনেকে ভাবতে পারেন যে স্লাইড শেপের যেহেতু ডিজাইনটা যেহেতু স্লাইড শেপের, সো কেমনি পরে হচ্ছে কি আমি এটা সেলাই করার পর এখানে টিপ বোতাম লাগিয়ে দিব। ফাইনালি ফ্রন্ট পার্টটা কেটেই ফেললাম। এখন হচ্ছে গিয়ে স্লিপটা কাটতে হবে। ফ্রন্ট পার্টের স্লাইড শেপের কাপড়টাও সেলাই করে নিতে হবে। তো স্লিপটা হচ্ছে গিয়ে একটু ফোলা ফোলা টাইপের হবে। তো নর্মালি কিন্তু যাদের বডি সাইজ 34 বা 38 তাদের কিন্তু আর্মোলের মাপটা হচ্ছে 7। আমি নিলাম হচ্ছে 9.5, যেটা আমি একটু কুচি দিব সেজন্য। বলতে বলতে আমি স্লিপটা কেটে ফেললাম। এটা স্লিপ জয়েন্টের পর এটা এমন ভাবে দেখা যাবে ফোলা ফোলা, তো পরলে এটা আরো বেশি সুন্দর দেখা যাবে। সো ফার্স্টে আমি স্লিপ হেমের টপ সিনটা সেলাই করে দিব। স্লিপ হেমটা সেলাই করার সময় পাকারিং হলে স্লিপটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যদিও বা আমার ফেব্রিকটা ছিল অনেক সফট লিলেনের কাপড়, সেজন্য আরো বেশি সুন্দর লাগছিল সেলাই করার পর। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের সেই স্লাইড শেপটা সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে ব্যাক পার্টে দুইটা টেকিং দিতে হবে এবং ফ্রন্ট পার্টে দুইটা। অফ ক্যামেরাতে আমি সব প্রসেস অ্যাটাচ করে নিয়েছি। শোল্ডারটা অ্যাটাচ করে নিব। এরপর স্লিপটা জয়েন করব। দেখেন স্লিপটা জয়েন করার সময় কিভাবে জয়েন করতে হবে, যাতে পাকা রিংটা সুন্দরভাবে বসিয়ে যায় স্লিপ জয়েন্টের সাথে। যদিও স্লিপে একটু পাকা রিং ছিল, সেজন্য আমি মাঝখানে শুধু 3টা কুচি দিয়েছি। এখন আমি নিচের অংশটা জোড়া লাগিয়ে দিব। আমার ফেব্রিকটা একটু শর্ট ছিল, যার কারণে আমি কুচি দিয়ে সেটা সেলাই করে ফেললাম। আপনারা চাইলে 6 কাট দিয়েও বানাতে পারবেন। এরপর তৈরি হয়ে গেল সুন্দর টপস। আমার কাছে তো অসম্ভব রকম সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর টপসের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কষ্ট করে একটা লাইক করবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।